নমস্কার দর্শক বন্ধুরা। আজকে শহরের কোলাহল পেছনে ফেলে একটা দিনের ছুটি উপভোগ করতে চলেছি প্রকৃতির মাঝে একটু নীরবতার উদ্দেশ্যে। কালী মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরকে ডান পাশে রেখে বালি ব্রিজ পার করে নেব। যতবারই আসি ততবারই নতুন লাগে আর মনটা উড়ু উড়ু করে ওঠে। ব্রিজ পার করে ধরে নিয়েছি NH6 অর্থাৎ কোলাঘাট খড়গপুরের রাস্তা। যারা দ্বিতীয় হুগলি সেতু পার করে আসছেন তারা কোনা এক্সপ্রেসওয়ে ধরে চলে আসুন NH6-তে। আজ যাচ্ছি কাদিয়ারা ও গেওখালি। একদিনে সম্ভব নাকি দেখা যাক। অনেকেই বলেন, তবে আজ সম্পূর্ণ অ্যাডভেঞ্চারাসভাবেই কোনো প্ল্যানিং ছাড়াই বেরিয়ে পড়েছি। আমি এই মোটোভ্লগিং সেটআপে একদমই নোভাইস, তাই ভুল ত্রুটি মার্জনা করে দেবেন। ল্যাথখোর মানুষদের চোখ হতে আর নিজের রাইডিংয়ের পরিতৃপ্তি মেটাতেই এই প্রচেষ্টা। দেখা যাক কতটা কি করতে পারি। এসে গেছি ধুলাগড় টোল প্লাজাতে, যাব বাগনান স্টেশন মোড়। বাইকে তাই পাশ কাটিয়ে পয়সা বাঁচিয়ে গুনগুন করতে করতে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাগনান মোড় থেকে বাঁদিকের রাস্তা নিয়ে একটা বাইপাস রুট ধরে প্রকৃতির সান্নিধ্যে গ্রামের বুক চিরে যাব গড়চুমুক ও 58 নম্বর গেটে। বাগনান ও বেনাপুর যাওয়ার রাস্তায় বেনাপুর মোড় টপকে আরও কিছুটা যেতে হবে হেলান প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা দিয়ে। নামটা মনে রাখবেন, ম্যাপ নেভিগেশনে সেট করে নেবেন। হেলান পেরিয়ে পড়বেন নাওদা বিদ্যালয়, সম্ভবত ওটা হায়ার সেকেন্ডারি স্কুল। সে যাই হোক, রাস্তাটা ধরলেই বাংলার দুঃখকে বামে রেখে সবুজে ভরা বাংলায় এসে পৌঁছবো। এখানে কোনো পলিটিক্যাল কথা বলিনি কিন্তু। গ্রামের মধ্যে দিয়ে এই যাত্রাপথ অসাধারণ। রাস্তায় যেমন দেখা মেলে ঘরবাড়ির, ঠিক তেমনই অকৃত্রিম এক সবুজের আচ্ছাদনও। রাস্তায় সূর্যি মামা যেন লুকোচুরি খেলে। সার দিয়ে গাছের মেলা, কচিকাচাদের খেলাধুলা, গ্রাম্য মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দেখতে দেখতে চলেছি আমাদের গন্তব্যে। ছুটি কাটাবো না আমরা ছুটি। সেই চাকাকুর স্পিরিটকে সেলাম জানিয়ে থ্রটেলটাতে একটু চাপ দিয়ে এগিয়ে চলতে থাকি বাংলার দুঃখকে পাশে উপভোগ করতে। দেখতে দেখতে পৌঁছে গেলাম দামোদর নদের ধারে। নদকে বাপাশে রেখে মনোমুগ্ধকর এই পরিবেশ যেন রাস্তার দূরত্বকে অনায়াসেই ঘুচিয়ে দিচ্ছে। শীতকালীন পরিবেশ বলেই নদের জল অনেক কম, নইলে ইনিই তো বাংলাকে কাঁদায়। কখনো নদ চলে আসে পাশে, আবার কখনো গ্রামের আড়ালে লুকিয়ে পড়ে। রাস্তাটা বেশ ভালোই, মাঝে মধ্যে একটু খারাপ প্যাচ থাকলেও এই রাস্তায় বাইকে অন অ্যান অ্যাভারেজ 50 kmph-এর ধারে কাছেই চলেছি। তবে ন্যারো খানিকটা রাস্তাটা, তাই 4 হুইলারদের সহায়ক না হলেও 2 হুইলারদের কাছে এ যেন এক স্বর্গরাজ্য। ঘুরেছি অনেক, তবে এভাবে একদম নতুন, তাই আজকে একটা ভুল করে ফেলেছি। সেটা পরে ভিডিওতে বলছি। তবে আপনারা কেউ এই ভুলটা করবেন না যেন। কাজের মাঝে এই দমকা বাতাস যেন একটা সপ্তাহের অক্সিজেন যোগায়। আর এবার একটু এগিয়েই রাস্তার মাঝে আবারও আমরা ফিরে পেলাম দামোদরকে। আরে শেঠ নয়, বরং ভূগোলের এক ইতিহাস। ভ্রমণের উপযোগিতা মাস্টারমশাইরা বোঝাতেন, তবে স্কুল পেরিয়ে যে একদিনে তা বুঝেছি, এতেই বোধহয় ওনারা ধন্য হয়ে গেলেন। এখন কংক্রিটের মুক্ত জঙ্গলের এই পরিবেশ, গাছগুলো যেন এসে আলিঙ্গন করে। অটোমোবাইল এই পথিককে, এই পথই যেন কবি করে তুলেছে আমায় সেই দূর নীল সীমানায়। গ্রাম পেরিয়ে এসে পড়লাম বড় রাস্তায়। ট্রাফিক থাকলে এই রাস্তায় যাতায়াত দুষ্কর, তাই সন্ধান দিলাম এক কাব্যিক বাইপাসের। রাস্তাঘাট এদিকে সত্যিই বেশ ভালো। উন্নয়ন হয়েছে তাহলে? ইস, আবারও পলিটিক্যাল হয়ে যাচ্ছে। না, এক্কেবারেই না। পলিটিক্স ও কবিতাকে সাইডে রেখে এসে পড়েছি মোহিনীর কাছে। মোহিনী মোহিনী মোড়। এই মোহিনী মোড় থেকেই আমাদের যেতে হবে বাঁদিকে। আর একটু এসেই হাজির হয়ে গেছে উলুঘাটা স্লুইসের স্বাগতম বোর্ড। থ্যাঙ্কস ফর ওয়েলকামিং আস। একটু ছবি তুলে নিলাম 58খানা লক গেটের এই ব্রিজের। এটাই যেমন বাঁচায় কাঁদায়, আবার এটাই চাষের আশা যোগায়। ছুটির দিন, তাই নীরবতা নয় বরং জন অরণ্য। পিকনিকে মানুষ ও মিউজিক সিস্টেমের কোলাহল আমার নীরবতাকে এক্কেরে মাটি করল। সে যাই হোক না কেন, টলটলে এ জল সে দুঃখকে অনায়াসেই কয়েক গোল দিয়ে দেবে। এবার যাব উল্টো মুখে গড়চুমুক পর্যটন কেন্দ্রে। আচ্ছা, গড়চুমুকের ব্যাপারে কিছু কথা বলে রাখা ভালো। ভেতরে ঢুকে জানতে পারলাম হরিণদের খাওয়ার সময় দুপুর 2টোর পর। পারমাদানেও ওই 3টে নাগাদই খেতে দেওয়া হয়। তাই হরিণদের দেখার ইচ্ছে থাকলে বলবো, আগে গেওখালি ঘুরে তারপর এসে গাদিয়ারা ও গড়চুমুক দেখুন। বাচ্চাদের সঙ্গে করে আনলে এই পর্যটন কেন্দ্র তো অনবদ্যই।
আর এই ভুলটার কথাই আগে বলছিলাম। আমরা আগে গাদিয়ারার দিকে চলে এসেছি, তাই ডিয়ারদের নিয়ার থেকে না দেখেই ফিরে যেতে হচ্ছে নতুন ফেরিঘাটের পথে। গাদিয়ারা নতুন ফেরিঘাটের পথে। এই গাদিয়ারা হলো ত্রিবেণী সঙ্গম, যেখানে দামোদর রূপনারায়ণ এসে মিশেছে হুগলি নদীতে। আর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি জেলা, যা অধুনা হাওড়া জেলা, এসে উপস্থিত হয়েছে একে অপরের সন্নিকটে। গাদিয়ারা থেকে নূরপুর হয়ে রয়চক, ডায়মন্ড হারবার যেমন যাওয়া যায়, তেমনই যাওয়া যায় পূর্ব মেদিনীপুরের গেওখালিতেও। ফেরিঘাটে বাইক নিয়ে পারাপার করা যায়, তবে সন্ধে 6টার পর কিন্তু ফেরি চলে না, কখনো আগেও বন্ধ হয়ে যায়। তাই হাতে সময় নিয়ে পেরোনোই হবে বুদ্ধিমানের কাজ। আর গাদিয়ারাতে গিয়ে সেরে নিতে হবে পেট পুজোর কাজও। ওই যে দেখা যায় ওয়েলকাম টু গাদিয়ারা। এসে পড়েছি সঙ্গমের সম্মুখে। পাশেই রয়েছে গাদিয়ারা বাসস্ট্যান্ড। বাগনান বা উলবেড়িয়া স্টেশন থেকে বাসেও আসা যায়, তবে এমন কাব্যি কি আর করা যায়? কবিতা বাসেও হয়, কিন্তু নিজেকে রাইডার বলে দাবি করি কি না, তাই এ মণিহার আমারই। আর এখন আমার সামনেই সঙ্গম। সঙ্গম, আই লাভ গাদিয়ারা। কিন্তু এ কি, বিউটিকে কিনা এক কিউটি গাড়ি ঢেকে রেখে দিয়েছে। তা আর কি করা যাবে, জো মিলা ওই সেহি, তাই না? আমাদের যা আছে, যা হচ্ছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, খাওয়া সেরে নদী পেরিয়ে যেতে হবে মহিষশালের পথে। মহিষশাল, আরে বাবা মহিষশাল। আর এই দেখা যায় মহিষাদল রাজবাড়ি। লোকালি মহিষশাল আর গ্লোবালি মহিষাদল রাজবাড়ি। এখানেও সপরিবারে চলেছে পিকনিক ও ছুটি কাটানো। বিরাট এলাকা জুড়ে খানিকটা একরোখা হয়েই দাঁড়িয়ে আছেন ইনি। ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, আর বাইরে কোনো এক অনুষ্ঠানের প্রস্তুতি। দূরে ভেতরে যাওয়া যায়, কিন্তু এখানে সময় নষ্ট না করে যাব শিব মন্দির দর্শনে। রাজবাড়ির মন্দিরটাও বেশ সুন্দর। রয়েছেন রাধাকৃষ্ণ, জগন্নাথ তার ভাই বোনেদের নিয়ে, আর বক্ষমাঝে শিব ঠাকুর বিরাজে। তবে এখানে এসে শুনলাম এক দিদার মা হয়ে যাওয়া মেয়েকে বকা, আর এক কাকিমার তার বাচ্চাকে বকা। সার্কেল অফ লাইফ। গোলাকার ঘূর্ণিপথে আর না আটকে এসে পড়লাম আমবাগানে, গান শুনলাম, ছবি তুললাম, আর এবার বাড়ি ফেরার পালা। কি আর বলবো, ঘটেছিল এক যাতাকাণ্ড। আমার মাউন্টেড মোবাইল গেল বিগড়ে। সে একবার অন হয় আর অফ, তাও নিজে থেকেই। শেষমেশ কোনা এক্সপ্রেসওয়ের কাছে এসে দেখি শান্ত হয়েছেন তিনি, নিজের ব্যাটারি নিঃশেষ করে। তাই একটু চার্জ দিয়ে শেষবারের মতো তুলে নিলাম আমার প্রিয় বালি ব্রিজকে। এখন বাড়ি ফিরে মোবাইলটা কাজ করলে হয়, নইলে সব মাঠে মারা যাবে যে। আর কলকাতা আসতেই সিটি অফ জয়ের জয়াস ট্রাফিক। দক্ষিণেশ্বরের এই মোড়টাতে সবসময়ই ভিড় থাকে, আর থাকে ব্রিজের ওপরে হাওয়া খেতে আসা লোকজন। তাই আস্তে আস্তে দেখতে দেখতে শেষবেলার খুশিটুকু চেটেপুটে নিই মন ভরে। আবার তো সেই সপ্তাহের যাতাকল, আবারও সেই রুটিনে বাঁধা জীবন। কবে যে আবারও আসবে একটা ছুটির দিন, সেই আশাতেই বুক বাঁধা। আজকে প্রথমবার এমনভাবে ব্লগিং করার দুঃসাহস দেখালাম। জানি না ঠিক করে এডিট করতে পারবো কিনা, আপনাদের ভালো লাগবে কিনা। চেষ্টা করতে ক্ষতি কোথায়? আর দেখার পর ভুল ত্রুটি যা মনে হলো নিচে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যদি মনে হয় ভালো কিছু করতে হবে, সেটাও নির্দ্বিধায় জানাবেন। আপনাদের উপদেশেই হয়ে উঠতে পারি আমি একজন দক্ষ ব্লগার, নইলে এই নোভাইস জীবনেও অ্যামেচার হয়ে উঠতে পারবে না। ভালো লাগলে বন্ধুবান্ধব, পরিবারের সবার সাথে শেয়ার করুন, আর একটা লাইক করে দিতে ভুলবেন না যেন। মনে রাখবেন, এক লাইক এক লাইফ। তবে আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে, অন্য কোনো গন্তব্যের আরও কোনো গল্পগুজব নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সকলে।